সাঙ্গু লেক, যার অবস্থান ভারতের পূর্ব সিকিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফিট উপরে অবস্থান হওয়ার কারণে বছরের ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ শীতকালে এই লেকটি পুরোপুরি বরফে আবৃত থাকে। এছাড়াও বছরের অন্য সময় গেলে এই লেকের নীল জলরাশি আর চারিদিকে বরফে ঢাকা আবৃতের যেই পাহাড়গুলো, এগুলো আপনার মন কেড়ে নেবে। আর আজকের পর্বটি হচ্ছে আমাদের সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আপনাদেরকে গ্যাংটক থেকে কিভাবে সাঙ্গু লেক পর্যন্ত যাবেন, খরচ কেমন পড়বে, পারমিশন কোথা থেকে নিতে হবে, সব কিছু ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমাদের সিকিম সিরিজের প্রথম পর্বটা অর্থাৎ ঢাকা থেকে কিভাবে আপনি গ্যাংটক পর্যন্ত আসবেন সেই ভিডিওটি এখনও দেখেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শৈলশহর গ্যাংটক থেকে সবাইকে শুভ সকাল। আর এরকম সুন্দর একটি গ্যাংটক সিটির ভিউ পাওয়া যায় আমাদের হোটেল রুমের ছাদ থেকে, এবং আমাদের হোটেলের জানালা দিয়েও এরকম সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর হ্যাঁ, গতকাল সন্ধ্যায় আমরা ছিলাম হোটেল মাস্কাটেল জিমখান্ডে। আর এটি এমজি মার্গ থেকে প্রায় 10 থেকে 15 মিটার ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত ছিল নিচের দিকে। আর এই হোটেলের ভেতরের রুম কন্ডিশনগুলো এত সুন্দর সেটআপমেন্ট ছিল, বিশেষ করে এদের যে ওয়াশরুম ছিল সেটা খুবই সুন্দর ছিল, একদম হাই ক্লাস সেটআপমেন্ট ছিল। এটা একটা মোটামুটি 3 স্টার ক্যাটাগরি হোটেল ছিল। আমরা যেই রুমে ছিলাম এটার ভাড়া ছিল হচ্ছে 3,500 রুপি করে, বাট আমরা গতকাল রাত্রে ডিসকাউন্টে 1500 রুপি করে এই রুমগুলো পেয়ে গিয়েছিলাম। এখন বাজে 7:34 আর আমরা আমাদের চেক আউট করে নিচ্ছি, হোটেল থেকে বের হচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি STNM যে হসপিটাল গ্যাংটক তার সামনে, আর হচ্ছে আমার পেছনে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে, একটু আগে দেখলেন চেক আউট করলাম, সেই চেক আউট করে এখানে হচ্ছে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের ওই যে কালকে যেই সবাই একসাথে গ্রুপ আকারে ঘুরেছিলাম, আজকে আমরা গ্রুপ আকারে ঘুরবো। ওরা আসতেছে আমাদেরকে, এখানে জিপে আমরা উঠে যাব। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে সাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট দেখার চেষ্টা করব। হ্যাঁ, গাড়ি চলে আসছে আমাদের। 7:55, আমরা এখন রওনা হচ্ছি সাঙ্গুর উদ্দেশ্যে। এখন সাঙ্গু লেকের পথে আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা সাঙ্গু লেক ঘুরবো আর 3-4টা ভিউ পয়েন্ট দেখব, যেমন গণেশ টক, হনুমান টক, টাসি ভিউ পয়েন্ট। আর মোটামুটি গ্যাংটক থেকে সাঙ্গুর দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আর গ্যাংটকে আমরা ছিলাম প্রায় 5,600 ফিট উপরে, আর সাঙ্গু লেকটা হচ্ছে প্রায় 12,700 ফিট উপরে। বুঝতেই পারতেছেন, প্রায় 3 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো সময় লাগবে। এই এতটুকু টাইমের মধ্যেই আমরা প্রায় 7,000 ফিট উপরে যেতে হবে আমাদেরকে। ভিউয়ার্স, আমরা চলে আসছি গণেশ টকে। আমার পেছনে গণেশ টক। আপনারা যদি গ্যাংটক সাইট সিং করেন, আপনাদের এই সাইট সিংয়ের ভেতরেই গণেশ টকটা পড়ে যাবে। তো আমরা যেটা করবো, এখান থেকে যেহেতু সাঙ্গুর পথে যাব, আর সাঙ্গুর পথে যাওয়ার পথেই পড়ে গণেশ টক, আর আমরা সকালে নাস্তাও করিনি। সো এখানে আমরা সকালের নাস্তা করব, পাশাপাশি গণেশ টকটা ঘুরে দেখব। আর আমাদের পারমিশনটা এখনও রেডি হয়নি সাঙ্গু লেকে যাওয়ার জন্য। এখানে আপনারা সবাই জানেন যে পারমিশন নিতে হয় সাঙ্গু লেকে যাওয়ার জন্য এবং নর্থ সিকিমে যাওয়ার জন্য গ্যাংটক থেকে। তো সাঙ্গু লেকে পারমিশন নেওয়ার জন্য লাগে হচ্ছে 1 কপি পাসপোর্টের কপি, 1 কপি ভিসার ফটোকপি, আর 1 কপি হচ্ছে ছবি লাগে প্রত্যেকটা পার্সনের জন্য। সো ওইটা আমাদের গাইডই পারমিশন নিয়ে আসতেছে। আর এখন কিন্তু নতুন নিয়ম করেছে, এর আগেবার আমি যখন এসেছিলাম তখন এটা ছিল না। এখানে গাইড কিন্তু ম্যান্ডেটরি করেছে নর্থ সিকিম এবং আপনার হচ্ছে এই সাঙ্গু লেকে যাওয়ার জন্য, 2 সাইডের জন্য গাইড একজনকে নিতে হয় সাথে, আর সেই পারমিশনটা নিয়ে আসে। আর উপরে হচ্ছে গণেশ টক। এখান থেকে খুব সুন্দর গ্যাংটক সিটির একটা ভিউ পাওয়া যায়। এই গাড়িটা হচ্ছে আমরা ভাড়া করেছি, আজকে সাঙ্গু লেক ঘুরবো আর গ্যাংটকের ভিতরে 4টা ভিউ পয়েন্ট ঘোরাবে। টোটাল এই গাড়িটাতে আপনারা 10 জন বসতে পারবেন। এটা হচ্ছে মাহেন্দ্র কোম্পানির গাড়ি। আমাদের টোটাল 7,500 রুপি লাগবে আজকে সারাদিনের জন্য এই গাড়িটা।
তো আপনারা যদি এইরকম একটা গাড়ি নেন, সো সাঙ্গুর লেকে মোটামুটি 5 থেকে 6,000 টাকা শুধু সাঙ্গুর লেকে লাগবে। আর যেহেতু আমরা এক্সট্রা সাইট সিং করবো আবার গ্যাংটকের ভিতরে 3-4টা প্লেস, তার জন্য আবার 1,500 রুপি নেবে তারা। তো এই ওভারঅল হচ্ছে এখানকার খরচ। আর এই গণেশটকের নিচে খাবারের দোকানগুলোতে আপনারা খুব একটা বেশি অপশান নাই। আপনার ছোলা বাটোরা আছে, আর হচ্ছে সিঙ্গারা আছে দেখতেছি, আর এই পাশে হচ্ছে পাওভাজি হবে অথবা ম্যাগি, এই টাইপের খাবারগুলোই সাধারণত এখানে পাওয়া যায়। তো আমরা এই টাইপের খাবারই খাবো। আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম, ছোলা বাটোরা, তারপরে কেউ ম্যাগি খাইছে, কেউ মোমো খাইছে। এখন আমরা যাচ্ছি গণেশটকের ভিতরে। এই যে গণেশটকের গেট এইটা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, গণেশটকে ওঠার এই নিচে আপনারা কিন্তু গোর্খেদের যেই ট্রেডিশনাল ড্রেসগুলো আছে, চাইলে এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। পার পারসন 50 রুপি করে ভাড়া নিয়ে আপনি উপরে উঠে ছবি টবি তুলতে পারবেন। আমরা হচ্ছে গণেশটক থেকে রওনা হইলাম, আর আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি সাঙ্গুর পথে। সাঙ্গু যেতে এখান থেকে প্রায় বলছিল 40-50 কিলোমিটারের মতো। নর্মালি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, বাট রাস্তায় কিন্তু হিউজ জ্যাম, তার কারণে হয়তো একটু সময় বেশি লাগতে পারে পৌঁছাতে। আর এরা সবাই হচ্ছে আজকের আমাদের টিম মেম্বার। আমাদের সবচেয়ে ছোট্ট সোনা এখানে আছে, ও সবচেয়ে বেশি এনজয় করতেছে, অমিতাভ। তারপরে দাদাদের ফ্যামিলিরা পিছনে আছেন, ওরা সবাই হাই। ভিউয়ার্স, আমরা পারমিশন নিয়ে যেতে শুরু করলাম সাঙ্গুর পথে। পারমিশনে এখানেও ভিড় ছিল মোটামুটি, যেহেতু অনেক গাড়ি যাচ্ছে। আর আমার পেছনের একটু ভিউটা দেখাই, পেছনের ঠিক না, সামনের ভিউটা দেখেন। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, হালকা পাতলা বরফ, যদিও খুব একটা বেশি না। সামনের দিকে গেলে হয়তো আরও বেশি পেতে পারি। কারণ আমরা এত কম সময়ে এত উপরে উঠে যাচ্ছি, মানে সাইডের ভিউগুলো দেখলে বুঝবেন। জাস্ট গাড়িটা টার্ন নিচ্ছে আর উপরে দিকে উঠতেছে, টার্ন নিচ্ছে আর উপরে দিকে উঠতেছে। আর ঠান্ডা লাগাও শুরু হয়েছে বেশ ভালো, কানের মধ্যে দেখলাম ঠান্ডা লাগতেছে বাতাস। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটু হালকা হালকা দেখা যাচ্ছে যে নাক টাপগুলো চেপে ধরতেছে, ঠান্ডা যেহেতু যাচ্ছি। সো সাঙ্গুলেকে অনেকেরই অনেক সময় অক্সিজেন সাপ্লাই প্রবলেম হয়। সো সাঙ্গুলেকে গেলে বেশি লাফালাফি ঝাপাঝাপি না করাই ভালো। এখানে আবার একটি আই লাভ সিকিম, এখানে একটা ভিউ পয়েন্ট। গ্যাংটক সাঙ্গুলেক যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়ে। কেউ দাঁড়ায় না। আমাদের ড্রাইভার বলতেছে দাঁড়াবো কি না, আমরা বললাম যে দাঁড়ান। স্বাস্তিক ভিউ পয়েন্ট, আর এখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আমরা দেখি, ওয়াও, ইটস অ্যামেজিং। ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটা ভিউ, দারুণ। এখানে একটা সিটি ভিউ, আর এই পথ দিয়ে কিন্তু আমরা যে ঘুরে 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 উঠে আসছি এই রাস্তাটা দিয়ে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটি ভিউজ। এই ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর যে না থামাইলে মনে হয় লস করতাম। অবশ্যই আপনারা যখন সাঙ্গুলেকে যাবেন, ড্রাইভারকে বলে নেবেন যে এই স্বাস্তিক ভিউ পয়েন্টে যেন সে আপনাদেরকে দাঁড়ায় এবং এই ভিউটা আপনাদেরকে এনজয় করার একটা সময় দেয়। 10 মিনিট হলেই হবে, খুব একটা বেশি টাইম লাগবে না। খুব সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা, ভালো না? ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আমরা মানে এখানে আসার পর দেখলাম যে একটা ওয়াইড একটা ভিউ, খুবই সুন্দর লাগতেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা স্বাস্তিক ভিউ পয়েন্ট থেকে আবারও যাওয়া শুরু করলাম। পেয়ার ফ্ল্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক পেয়ার ফ্ল্যাগ, পুরো রাস্তা জুড়েই দেখতে পাইলাম যে পেয়ার ফ্ল্যাগগুলো। এটা একটা ভিউ পয়েন্ট দাদা, দাঁড়ান। ও মাই গড ভিউয়ার্স, আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছি, এটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার এই পেছনে এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখন ফগে পুরোটা ঢাকা।
আর আমি একটু দেখাই যে কীরকম ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। এই জায়গাটা থেকে এখন ভিউ পাওয়া যাচ্ছে না, বাট আপনি এইরকম একটা ভিউ পাবেন যদি আপনি ক্লিয়ার ওয়েদার থাকতো। আমরা ঠিক এইরকম একটা ভিউ দেখতে পাইতাম। আনলাকি আর কি যে এই ভিউটা দেখতে পাচ্ছি না। আর এই পাশটাতে একটু দেখাই, এই পাশটাতে কিন্তু ঠিকই আমরা মাউন্টেন দেখতে পাচ্ছি, বাট এই সাদা মাউন্টেনটার নাম ওরা বলতে পারছে না। এটা হচ্ছে বরফের একটা মাউন্টেন। ভিউয়ার্স, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গা থেকে একটা সুন্দর ভিউও পাওয়া যায়। বিশ্বাস করেন আমার যেতে ইচ্ছা করতেছে না, বাট আমাদের যেতে হবে। আমাদের গাড়ি কিন্তু সামনে, আমি পেছনে চলে গেছিলাম, বাট সামনে গাড়ি। আমরা এখন এই স্পটটা ছেড়ে দিচ্ছি, সামনে হয়তো আরও ভিউ পাওয়া যাবে। আমরা আবার যাওয়া শুরু করতেছি এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা থেকে সামনের দিকে। ভিউয়ার্স, আমরা এখন অসাধারণ একটি প্লেস দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে। সামনে বরফের ভিউ দুর্দান্ত লাগতেছে, মানে যেটা বলার কোনো ভাষা নেই। এত মারাত্মক লেভেলের সুন্দর প্লেস, অসাধারণ রাস্তা, অসাধারণ। আমরা চলে আসছি সাঙ্গু লেকের খুব কাছাকাছি, আর সামনে এই সাঙ্গু লেকের রোপওয়ে দেখতেই পাচ্ছেন, হাইস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। ওহ মাই গড, বিয়ার সামনে সাঙ্গু লেক, আমার পেছনেই সাঙ্গু লেক। লেকের জল এখন ফ্রোজেন না, বাট চারিদিকে বরফ আছে, খুবই সুন্দর লাগতেছে। সো আপনি হালকা ঠান্ডা, খুবই সুন্দর ওয়েদার। আর সাঙ্গু লেক আসতে পেরে আমি খুবই এক্সাইটেড, বিকজ অফ যে আমি যখন 2019 সালে আসছিলাম তখন আমার সাঙ্গু লেকটা ভ্রমণ করা হয়নি। আর ওই দুঃখটা থেকে গেছে যে আবার কবে আসতে পারবো, কবে আসতে পারবো, কবে আসতে পারবো। তো যাই হোক, আমার মনের আশা পূরণ হয়েছে, যার কারণে খুবই ভালো লাগতেছে। আর তার মধ্যে রোপওয়েটাও চালু আছে, যার কারণে আরও বেশি এক্সাইটেড, আরও বেশি ভালো লাগতেছে। আর ভিউয়ার্স, আমরা এই পথ দিয়ে আসলাম গ্যাংটক থেকে। এটা হচ্ছে সাঙ্গু লেক। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, খেয়াল করে দেখুন, এই যে রাস্তাগুলো উঠে যাচ্ছে, এটা হচ্ছে নাথুলা পাসের দিকে যাচ্ছে। নাথুলা পাস বাবা মন্দির, এখান থেকে নাথুলা পাস মোটামুটি 10 কিলোমিটার, ওখান থেকে বাবা মন্দির আরও 1-2 কিলোমিটার উপরে। আর নাথুলা পাস এবং বাবা মন্দির বেসিক্যালি হচ্ছে ইন্দো চায়না যে বর্ডার সেটা, যার কারণে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা ফরেন ট্রাভেলাররা আছি, অর্থাৎ ইন্ডিয়ান ছাড়া বাকি যারা সবাই, তারা আমরা ওই উপরটাতে যেতে পারবো না। এইখান পর্যন্ত আমরা লাস্ট আসতে পারবো। উপর যেতে হলে আপনাদেরকে ইন্ডিয়ান মানে আধার কার্ড অথবা প্যান কার্ড এগুলো লাগবে। আমরা এখন কেবল কারের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, এখন বাজে 12টা 14 মিনিট। এখানে লেখা আছে 1টা থেকে 2টা লাঞ্চ টাইম, বাট ওরা লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে চাইল্ডদের জন্য 360 রুপি এবং 3 বছরের উপরে যাদের বয়স তাদের, আর অ্যাডাল্টদের জন্য 360 রুপি। এখানে সবার জন্য সেম রেট আর কি, বাট 3 বছরের নিচে যেই বেবিগুলো তাদের জন্য কোনো সম্ভবত টিকিট কাটতে হবে না। ওরা এখন বন্ধ রাখছে লাঞ্চ ব্রেকের। আর আমরা এখনও রোপওয়ের সেই কাউন্টারের সামনে আছি, আর এখানে হচ্ছে বরফ। হাই, হ্যালো। এই যে বরফ, একদম নরম বরফ, দেখেন। এই যে সম্ভবত কয়েকদিন আগেই ফলটা হয়েছে, যার কারণে একদম নরম বরফ। আর আমরা এই যে কেবল কার যাচ্ছে, কেবল কার দিয়ে ওই মাথার উপরে যাব। যদি যেতে পারি তাহলে আপনাদেরকে সব কিছু দেখাবো। ভিউয়ার্স, এই উপরে একটা ক্যাফেও কিন্তু আছে, আলপাইন ক্যাফেটেরিয়া। এই দেখুন, এখানে খাবার টাবারও পাওয়া যায়। দেখি একটু কী টাইপের খাবার পাওয়া যায়। এখানে হচ্ছে দেওয়া আছে কোনটার কত প্রাইস। ভেজ মোমো 80, ভেজ চাউমিন 70,
এরকম পুরো লিস্ট এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমরা এখন পাশে ক্যাফেটেরিয়াতে কিছু এই মুহূর্তে খাচ্ছি না, একটু পাশের ভিউটা দেখাই আপনাদেরকে। ফুল একটা ছাঙ্গু লেকের ভিউ এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, আর ডান পাশেই হচ্ছে বরফের স্নো মাউন্টেনগুলা, অসাধারণ। আমরা এখন এই পাশ দিয়ে একটু ছাঙ্গু লেকের এই গাড়িতে হাঁটতে হাঁটতে একটু সামনে যেহেতু বরফ আছে যাব। আর এগুলো কিন্তু ইয়াক চর্মি গাই যেটাকে বলে। ভিউয়ার্স, আপনারা চাইলে এই ছাঙ্গু লেকে এসে ইয়াকের পিঠে করে রাইড করতে পারবেন এই ছাঙ্গু লেকের চারে সাইড দিয়ে। সেক্ষেত্রে আপনাদের 300 থেকে 400 রুপির মতো খরচ পড়বে, আপনারা দাম দর করে ঠিক করে নেবেন। আর ইয়াকের সাথে যদি ছবি তুলতে চান তাহলে আপনাদের খরচ পড়বে 100 রুপি করে। সো ছবি তুলবেন নাকি ইয়াকে পিঠে করে পুরাটা ঘুরে দেখবেন এই পাশটা ছাঙ্গু লেকের, সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমরা এখন হাঁটতেছি লেকের পাশ দিয়ে, দেখতে পাচ্ছেন লেকের মনোরম এক অবিশ্বাস্য দৃশ্য, চমৎকার ভিউজ, চমৎকার। আর লেকের পাড় দিয়ে হাঁটার জন্য সুন্দর পাথরের কনক্রিট করে বেঁধে দিয়েছে রাস্তাটা, যার কারণে বয়স্ক কেউ যদি আসেন কিংবা বাচ্চারা যদি আসেন তাহলে হাঁটতে তেমন একটা প্রবলেম হবে না। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম বড় একটা গ্লেশিয়ার নেমে আসছে উপর থেকে। সবাই এখানে উপর থেকে স্লাইড করে নিচের দিকে নামতেছে, অনেকে উপরে উঠে ছবি তুলতেছে, অসাধারণ এক অনুভূতি। এই দিকটা দেখুন, বেশ অনেকটা টুরিস্ট আছে এখানে। এরা মনে একটা গ্রুপ, এরা খুবই মজা করতেছে টাইমটাকে। আমাদের গ্রুপের সবাই তো যে যার মতো ছড়ায় ছিটা চলে গেছে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সবাই ইয়াকের পিঠে করে রাইড করতেছে। আমি লিটারালি ভয় পাইছিলাম, ইয়াকটা আসলে এমনভাবে আসছে। আর এটা একটা ছাঙ্গু লেকের ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে আপনি খুব সুন্দর করে ছাঙ্গু লেকটাকে উপভোগ করতে পারবেন। ডান পাশে বরফের পাহাড়। ভিউয়ার্স, আমাদের ট্যুর পার্টনার অমিতাভ টিকিট কাটতেছে 360 রুপি করে টিকিটের ভাড়া। সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড, কেবল কারের রুমের মধ্যে চলে আসছি। এই যে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। সিরিয়ালি আমাদের কেন উঠতে হবে, সবাই খুবই এক্সাইটেড, সবাই খুবই এক্সাইটেড, লাইনে দাঁড়িয়ে। আমাদের কেবল কার চলে আসছে, টোটাল 6 জন করে বসতে পারবে একটা কেবল কারে। উঠে পড়ছি আমরা 6 জন। আমরা যেতে শুরু করলাম কেবল কার দিয়ে। ও মাই গড! Wow, Baba, just look at it. ভিউয়ার্স, এই অনুভূতিটা বোঝাতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর। মনে হয় এখানে কোথায় যেন চলে যাচ্ছি। পিছন দিকে লেক, এই যে দেখুন পিছনে লেক। যদি সিকিমে আসেন আর ছাঙ্গু লেকে ঘুরতে আসেন, আর যদি কেবল কার খোলা থাকে, সবসময় খোলা থাকে না, আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে কেবল কার আপনার খোলা পাবেন। আর যদি খোলা থাকে তাহলে এই জিনিসটা অ্যাটলিস্ট মিস করবেন না। কি বলেন সবাই? এটা কি মিস করাটা ঠিক হবে? না, একদম ঠিক হবে। এটা মিস করলে মানে সে আসলে, আপনারা যদি মনে করেন যে 360 রুপি আপনার কাছে অনেক বড় কিছু, বাট আসলে আপনারা মিস করবেন এই জিনিসটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি ভূপৃষ্ঠ থেকে 14,500 ফিট উপরে। আর আমার চারিদিকে যে মাউন্টেনে যে ভিউ, এটা বোঝাতে পারবো না। আমরা আসছি, মানে আমাদের যাত্রা শুরু করছি নিচে কেবল কার থেকে 12,700 ফিট উপর থেকে। আমরা প্রায় 1800 ফিট উপরে চলে আসলাম মাত্র 5 মিনিটের মধ্যে। আর এখানে কিন্তু একটা সুন্দর ম্যাগির অথবা কফি অথবা আপনি মোমো খেতে চাইলে দোকান আছে, হচ্ছে আপনারা চাইলে খেতে পারেন। আর এই পাশে ভিউটা দেখুন, এই দেখুন এখান থেকে ছাঙ্গু লেকটা কতটুকু লাগতেছে। একটু আগে তো আপনাদেরকে নিচ থেকে দেখালাম কত বড় একটা লেক, বাট এখন দেখুন কত ছোট একটা লেক, বরফের পাহাড়ের মাঝখানে সাধারণ এক লেক। চারিদিকে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন, বরফে ঢাকা আবৃত সেই পাহাড়গুলা, অসাধারণ অসাধারণ চমৎকার ভিউজ। আর আমাদের সাথে আছে আমাদের ট্যুরের সবচেয়ে ছোট মেম্বার দিব্য। দিব্য,
কেমন লাগতেছে তোমার এখানে এসে? খুবই ভালো। তুমি কি এর আগে কখনো বরফ দেখেছো? না, তাহলে এই বরফ যে তুমি একটু আগে নাড়াচাড়া করলা, বরফ কেমন লাগলো? খুবই ভালো। আর এই দিকটা কেমন লাগতেছে এখন ভিউজটা, এই যে এই দিকের ভিউটা? সেই আচ্ছা ঠিক আছে দিব্য। আর আমার মনে হচ্ছে আমরা খুব পারফেক্ট একটা ওয়েদারে আসছি, মোটামুটি ঠান্ডা, বাতাস একটা আছে ঠান্ডা, যেটা মোটামুটি যদি আপনি কান টান না ঢাকেন তাহলে সমস্যা হবে। আমাদের সাথে আমাদের ট্যুরের আরেকজন মেম্বার আছে, তো ও হচ্ছে দেয়া। দেয়া তুমি কিসে পড়ো? ক্লাস 10-এ পড়ে। তো দেয়া হচ্ছে এখন হচ্ছে, ও তো খুবই এক্সাইটেড হয়ে গেছে এই ভিউটা দেখে। আসলে তোমার কেমন লাগলো দেয়া এই জায়গাটা? This is amazing, and it's totally worth it. The whole 27 hours journey was worth it. Coming from Bangladesh was worth it, and I'm feeling amazing. It's like a haven, like literally land haven. Everyone should come here and like check this out, bro. This is so pretty. Really, this is a beautiful place. This is a very beautiful place. It's like the touch of serenity it has. It's so amazing. থ্যাংক ইউ দেয়া, থ্যাংক ইউ। Thank you. আমরা লেকের ওই পাশে ছিলাম, আমার পিছনটা একটু দেখাইলে বুঝবেন। এটা হচ্ছে ওই কেবল করে আমরা নামলাম, আমরা বাম সাইডে ছিলাম, ওইখান থেকে লেক ভিউ দেখা যায়। বাট আমরা আস্তে আস্তে নিচে নেমে এসে এখান থেকে একটা দারুণ ভ্যালি ভিউ দেখা যায়। এই যে দেখুন, এক্সিলেন্ট একটা ভিউ। এখানে কিন্তু একদমই মানুষ নেই, আমরা দুইজন দাঁড়িয়ে আছি শুধু। প্রচণ্ড ঠান্ডা। এই দেখেন হাতের কি অবস্থা, হাত পুরো একদম ঠান্ডায় আমি মেলাইতে পারতেছি না। মানে আমরা যখন নামছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না, বাট এখন এক্সট্রিম লেভেলের ঠান্ডা বাতাস একটা হচ্ছে, একদম মানে কি বলবো, যেটা বলার ভাষা নাই। আমাদের কেবল কার চলে আসছে, আমরা ফেরত যাচ্ছি। 6 জন। আমরা এখন নিচের দিকে নামতেছি, সেই রকম ঠান্ডা। আর উঠবো না। আমরা কেবল কার থেকে নেমে এই যে রেস্টুরেন্টটার সামনে আবার দাঁড়িয়েছি, অ্যালপাইন ক্যাফে যেটা, সেটাতে এখন হচ্ছে একটু চা খাবো এখানে, ক্যাফে অ্যালপাইন ক্যাফেটেরিয়া। আমরা ম্যাগি অর্ডার করেছি, পার বাটি বলতে গেলে পার ম্যাগি আর কি 60 রুপি করে চার্জ। এখন আমরা ম্যাগি খাবো, এটা খেয়ে আমাদের দুপুরে খাবার সারতে হবে, আর সাথে 1 কাপ করে চা সবার। কারণ আর কোথাও এখানে কোনো এখানে ভাত টাত কোনো খাবার পাওয়া যায় না, আর রাস্তাতেও তেমন পাওয়া যায় না। সো আমরা এখানে ম্যাগি খেয়েই তাড়াতাড়ি রওনা হব গাড়িতে উঠে। আমরা আমাদের গাড়ির কাছে চলে আসছি, তবে মজার বিষয় হচ্ছে এখানে হালকা হালকা স্নোফল শুরু হয়েছে। এই যে আমার হাতের মধ্যে গলে গেল, এই যে ছোট ছোট স্নোফল। অনুভূতিটা বোঝাতে পারবো না, এত সুন্দর লাগতেছে। স্নোফল হচ্ছে, আর কিছুক্ষণ ওয়েট করলে এখানে অনেকক্ষণ মানে ভালো মানের স্নোফল পাওয়া যাবে। বাট ঠান্ডা লাগতেছে, ওয়েট করতে পারবো না, চলে যাচ্ছি। এরকম স্নোফল আর কি দেখলাম যে আকাশ থেকে ডিরেক্ট বরফের ছোট ছোট দানাদার পড়ছে আর কি। সাঙ্গু লেক দেখে আমরা আবারও রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকে পৌঁছানোর আগে আমরা আরও 2-3টা স্পট ভিজিট করব। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে সিকিম সিরিজের পরবর্তী পর্বে।